আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শফিকুল ইসলাম সুজন ব্লগ থেকে। আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভ্রমণ করি মনের ক্ষুধা মেটাতে। আমি শুধু তাকাই না, গভীরভাবে দেখার চেষ্টা করি। আজ যে ব্লগটি হতে যাচ্ছে এটা হচ্ছে আমরা কক্সবাজার শহরটা বিকেলবেলা পুরো শহরটা ঘোরার পর সন্ধ্যার পর সাগর পাড়ে গিয়ে একদম প্রকৃতির সেই সৌন্দর্যময় সাগরের গর্জন শুনবো এবং সিফুড মানে সাগরের পাড়ে যে সাগরের মাছগুলো বিক্রি হয় সেই সিফুড খেতে আমরা যাব। দেন তারপরে আমরা কক্সবাজার সাগরের পাড়ে যে ঝিনুক মালা বা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এবং আরও দেখাবো সাগরের গভীর রাতে যে সাগরের গর্জন। রাত যত গভীর হয় সাগর তত উত্তপ্ত হয়ে যায়, গর্জন তত বাড়তে থাকে এবং মানুষ কমতে থাকে এবং মানুষ সেই সৌন্দর্যটা সাগরের গর্জন সেই ফিলটা মানুষ দেখতে পায় এবং শুনতে পায়। সেই ফিলটাও আজকে আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। হ্যাঁ গাইস, আমরা চলে আসছি সেই সাগর পাড়ে, সেই সাগরের সিফুড মাছ। আমরা এখন দেখতেছি চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো অনেক টাটকা। হ্যাঁ, তবে এখানে কিছু কাঁকড়া আছে, তাই আমরা দেখতেছি কোন মাছগুলো ভালো হয়, যেহেতু এখানে কাঁকড়াগুলো ওরা বেঁধে রাখে। হ্যাঁ, অনেক সময় দেখা গেল অনেক দিনের মাছ তারা রেখে এখানে 2 নম্বর বিজনেসও করে। এই জন্য আপনি ভালোভাবে দেখবেন, দেখে শুনে একটু ঘুরি মাছগুলো দেখেন টাটকা ভালো লাগবে, আমরা সেখান থেকে কিনবো। আমরা এই দোকানের মাছগুলো একটা কোরাল ফিশ নিব। কোরাল ফিশ দেখতেছি এটা হচ্ছে আপনার কি জানি অক্টোপাস কোরাল ফিশ, আপনার কাঁকড়া, এখানে অনেক বড় বড় একদম কাঁকড়া আছে। আর এই মাছগুলো সাগরের কক্সবাজার যে মাছগুলো, এই মাছগুলো বেশি ফ্রেশ হয়। কেন ফ্রেশ হয়? এই মাছগুলো কিন্তু ফিশারি গাড়ে ধরা হয়, ওখান থেকে নিয়ে দেখেন এই ফিশারি গাড়ের মাছগুলো ধরা হয় ওখান থেকে এখানে নিয়ে আসে। এর জন্য এই মাছগুলো বেশি ফ্রেশ। দেখতে পাচ্ছেন রূপচাঁদা, কোরাল, তারপরে আপনার পোয়া। আমরা একটু পোড়া মার্কেটটা আমরা এই বাইম মাছ, আমরা এই দেখেন মাছ কাঁকড়া মাছগুলো কিন্তু একদম লড়াচড়া করতেছে, খুব একদম ফ্রেশ। গাইস, আমরা মাছ কিনা শেষ, এখন আমাদের মাছটা এখানে তৈরি হচ্ছে ওই পাশে। তো কিছুক্ষণ সময় লাগবে, আমরা বসার জায়গা খুঁজতেছি। দেখতে পাচ্ছি যে কী পরিমাণ মানুষ, ওরে বাপ রে বাপ, মানুষ আমরা এখন বসার জায়গা খুঁজতেছি। 3টা চেয়ার ধরে দাঁড়িয়ে আসছি যে আমরা কিছুক্ষণ মধ্যে বসবো, খাবারটা রেডি হয়ে আসলেই দেন আমরা খুব দ্রুত খাবার দাওয়া করে আমরা সাগর পাড়ে চলে যাবো। দেখতে পাচ্ছেন মানুষ বাপ রে বাপ, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো, জায়গা নেই বসার, এই পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন। যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ, বসার জায়গা নেই। তারপর দেন আমরা খাবার চলে আসলো, এখন আমরা এই যে মাছটা চলে আসছে, তারপর আমরা এটা কোরাল মাছ, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই পাশে আছে কাঁকড়া ফ্রাইতে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা দেন চলে যাবে এখন কক্সবাজারের পাশেই যে সাগর পাড়ে যে আপনার মার্কেটটা আছে, ঝিনুক মার্কেট। চলেন আমরা ঝিনুক মার্কেটে চলে যাচ্ছি। এই যে সেই ঝিনুক মার্কেট, এটা হলো আপনার আচারের মার্কেট। এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি হয়, দেখতে পাচ্ছেন। আমি আসলে নেওয়ার মতো কিছু ছিল না, বিধে আমি শুধু ঘুরে মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখবেন আপনার সব ধরনের জিনিসপত্র আছে। আপনি কি মালা কিনতে চান, মালা জিনিস আছে, বিভিন্ন ধরনের চকলেট আছে। চকলেট যদি কিনতে চান চকলেট কিনতে পারবেন। আপনাদের পরিবারে যদি কেউ থাকে, কাউকে যদি গিফট করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে আপনি কিনে বাড়ির ফ্যামিলির মেম্বারদের জন্য বা আপনার প্রিয় মানুষদের জন্য, আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড বা যেটাই থাক, আদারওয়াইজ যে কোনো ব্যক্তির জন্য যদি আপনি কোনো কিছু গিফট নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন, তাহলে অনেকে খুশি হয়। যেহেতু আমি মার্কেট থেকে কখনো আমার কিছু কেনা হয় না, আমি শুধু ঘুরে মার্কেটটা দেখে একটু সবাইকে দেখানোর চেষ্টা করি যে কক্সবাজার আসলে যে শুধু সাগরে গোসল করা তা না, সব কিছুই আপনার উপভোগ করতে পারবেন। আর যদি আপনি চান আপনার প্রিয় মানুষের জন্য কিছু লিখবেন ঝিনুকের ভিতরে, আপনি এখানে কিন্তু লিখতেও পারবেন প্রিয়তমার নাম। এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু অনেক বড় বড় যে শামুক আছে, সেগুলোর ভিতরে যে আপনার
খোদাই করে নাম লেখা হয়। আপনি চাইলে আপনার প্রিয় মানুষগুলোর নাম লিখে গিফট করতে পারেন। আর এটা হচ্ছে আপনার রুমের ভিতরে রাখা হয় এর জন্য। তো আসলে সব এগুলো সব মেয়েদেরই আইটেম, কসমেটিক যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব ছেলেদের আইটেম নয়, মেয়েদের আইটেম। এখানে মেয়েরাই বেশি আসে। আমি জাস্ট সকলকে দেখানোর জন্যই আমি ভিডিওটি ধারণ করছি। দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে সকলেই, আপনি সারা দিন ঘোরাফেরা করার পর সন্ধ্যার পর যখন আপনি সাগর পাড়ে সাগরের গর্জন শুনতে যাবেন বা দেখতে যাবেন, তখন আপনি এই মার্কেটগুলো দেখতে দেখতে আপনি ঘুরে যেতে পারেন। আর এখানে আছে শুটকি মাছ। আপনি চাইলে আপনার বাড়ির জন্য শুটকি মাছ নিয়ে যেতে পারেন। এখানে আপনার শুটকি মাছের পাশে শুটকি মাছের বিশাল এক বাজার আছে। সবাই দেখতে পাচ্ছে সব ধরনের শুটকি মাছ আছে। আপনি চাইলে সে এই মার্কেটটা আসলে আপনার যাওয়ার মুহূর্তে, মানে যেদিনকে আপনি রাত্রে ঢাকার উদ্দেশ্যে চলে আসবেন, তখন আপনি মার্কেটে গিয়ে আপনার কিছু কেনাকাটা সবাই করে, তো আপনি চাইলে আপনার কেনাকাটাগুলো করতে পারবেন, শুটকি মাছ কিনতে পারবেন। এই শুটকি মাছের বাজারটা আমি ঘুরে দেখাচ্ছি, অনেক শুটকি মাছ। গাইস, আমরা এখন শুটকি বাজার ঘোরা শেষ। এখন আমি যাব, কিছুক্ষণের মধ্যে আমরা সমুদ্রে চলে যাব। সমুদ্রে গিয়ে সাগর উপরে আপনার দৃশ্যগুলো দেখাবো, সাগর উপরে যে সুন্দর একটা দৃশ্য আছে সেটা দেখাবো। চলেন। হলো আমার যত বন্ধু বান্ধব, আল্লাহ রাখে যেন ভালো।